এবার বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, গেল 6 দশকে মধ্যপ্রাচ্য নীতিতে বাইডেন প্রশাসনের রেকর্ড সবচেয়ে খারাপ। এর পেছনে গেল 16 মাসে বাইডেন প্রশাসনের ছত্রছায়ায় গাজায় সংঘটিত হওয়া গণহত্যাকে দায়ী করেন তিনি। মার্কিন গণতান্ত্রিক প্রশাসন গেল 60 বছরের ইতিহাসে আঞ্চলিক পর্যায়ে সবচেয়ে খারাপ কার্যক্রম করেছে। প্রশাসনের শেষ 16 মাস গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালায় বাইডেন প্রশাসন। অন্যদিকে ট্রাম্পের আগমন ঘিরে আশার বাণীও শোনান ইরানের এ নেতা। জানান, মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্প প্রশাসনের বাস্তবসম্মত নীতি গ্রহণের বিষয়ে আশাবাদী তিনি। সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আরও জানান, ট্রাম্পের অধীনে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিগুলো বাস্তবসম্মত হবে বলে আশা তার। এ সময় ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেন ইসমাইল বাঘাই। 2015 সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সাথে পরমাণু চুক্তি হলেও 2018 সালে এ চুক্তি থেকে বের হয়ে আসে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসন। এ সময় ইরানের ওপর পারমাণবিক ও অর্থনৈতিক নানা নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প। তবে নতুন ট্রাম্প প্রশাসন আবার এ চুক্তিতে ফিরবে কিনা তা নিয়েও ধোঁয়াশায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলের আক্রমণে একের পর এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে বিপাকে ইরান, এমন দাবি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। মাইকেল ওয়ার্টস জানান, গেল বছর ইসরায়েলি হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ায় পিছিয়ে পড়েছে ইরান। সেই সঙ্গে অন্যতম মিত্র সিরিয়ার আসাদ সরকারের পতনে ইরান বিপাকে বলেও মন্তব্য করেন তিনি, যদিও তা অস্বীকার করে আসছে ইরান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।